গার্লস জব সিকার্স। তো আজকে আমরা চলে এসেছি WBCS 2007 অর্থাৎ ভলিউম 4-এর সেকেন্ড পার্ট নিয়ে। তো সেকেন্ড পার্টে আজকে আমরা যেটা ডিসকাস করছি সেটা বলেই দিলাম WBCS 2007-এর রিমেনিং পার্ট। অলরেডি আমরা একটা পার্ট 2017-এ ডিসকাস করে ফেলেছি। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিমেনিং কোশ্চেনগুলো সলভ করা। তো আই হোপ সবাই তোমরা ভালো আছো। লাস্ট পার্টে যারা দেখেছো তাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো চলো আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাস করে নিই, দেখে নিই রিমেনিং কোশ্চেন্সগুলো কেমন ছিল এবং কীভাবে সেগুলোকে খুব সহজে আনসার করা যেতে পারে। তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 12 আজকে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ডিউ টু সাম এরার ইন দ্য ওয়েটিং মেশিন অহনা's weight was shown 72 kg as against the actual value of 80 kg. The percentage error is, তো দেখো একজনকে 80 কেজির জিনিস দেখাচ্ছে 72 কেজি, তাই তো 80 কেজির জিনিস দেখাচ্ছে 72 কেজি। তাহলে যদি 80 কেজি জিনিস সে 72 কেজি হিসাবে দেখে তাহলে 1 কেজি জিনিস কত দেখবে 72/80, আপত্তি নেই। তাহলে 100 কেজি জিনিস সে কত দেখবে, তাহলে 72 ইন্টু 100/80, তাই 100 থেকে এটা 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 8 9 72, দ্যাট ইজ 90। ঠিক আছে, তো পার্সেন্টেজ অফ এরার কী পাচ্ছি, পার্সেন্টেজ অফ এরার 100 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 10%, তাই তো 100 এটা পার্সেন্টেজে বার করতে বলেছে। দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 13। তো 13th কোয়েশ্চেন কী আছে চলো দেখে নেওয়া যাক। আ ম্যান ওন rupees 60,000 in a lottery. 35% of the money was taken by the government as a tax he actually receives. অর্থাৎ কি, যদি তুমি 100 টাকা পেয়ে থাকো, 100 টাকা লটারিতে তুমি ধরো জিতেছো, ইন দ্যাট কেস গভর্নমেন্ট তোমার থেকে 35 টাকা নিয়ে নিচ্ছে, 35% অর্থাৎ 35 টাকা তোমার থেকে নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে ইন হ্যান্ড তুমি কত টাকা পাচ্ছ, ইন হ্যান্ড তুমি পাবে কত 65 রুপিস, তাই তো ইন হ্যান্ড তুমি পাচ্ছ কত 65 অফ রুপিস। ঠিক আছে, আশা করি এটুকু ক্লিয়ার তোমাদের কাছে। তো 65 টাকা তুমি পাবে। তাহলে দেখো এখানে কত পেয়েছো, দেখো 60,000 টাকা পেয়েছো। ইন দ্যাট কেস তুমি কত পাবে সেটা বার করতে হবে। তাহলে দেখো 65% তুমি আলটিমেটলি এখান থেকে পাবে। তাহলে কি করতে হবে, 60,000 টাকার 65% বার করতে হবে। তাহলে 60,000 ইন্টু 65 বাই 100। সো ক্যান্সেল ক্যান্সেল, এখানেও ক্যান্সেল করছি। তাহলে এখানে পড়ে থাকছে কত, দুটো 0, 5 6 30 0, হাতে 3, 6 36, 37 39, তাহলে 39,000 টাকা তুমি ইনট্যাক্ট হাতে পাচ্ছ। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 14। কি বলছে, ডিউ টু রটন ফিশ আ ফিশ ট্রেডার forced to sell in 10% loss. If the purchase value is rupees 250, the selling price will be, তাহলে দেখো 10% লসে বিক্রি করতে হয়েছে, দ্যাট মিনস 250 টাকার কোনো একটা অবজেক্ট, 250 টাকার কোনো একটা অবজেক্টকে আমি যদি 10% লসে বিক্রি করি, ইন দ্যাট কেস 100 টাকায় কিনলে আমায় 90 টাকায় বিক্রি করতে হচ্ছে। তাহলে দেখো এখানে 90 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, দেখো দুটো 0 আমরা ক্যান্সেল করছি এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 25 ইন্টু 9, তাহলে কত হচ্ছে 225 টাকা, 225 টাকায় আমাদের বিক্রি করতে হচ্ছে। কি বললাম, ক্লিয়ার? ইন দ্যাট কেস সেলিং প্রাইস কত হবে, রুপিস 225। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 15-এ চলো দেখে নেওয়া যাক কী রয়েছে। বলছে নাম্বার ইজ টু ম্যাথামেটিক্স, তাহলে নাম্বার কার সঙ্গে যুক্ত, অঙ্কের সঙ্গে যুক্ত। ঠিক একইভাবে নোটসের সঙ্গে কি যুক্ত, এখানে নিম্নোক্ত কোনটা যুক্ত। তাহলে অ্যানালজি কোশ্চেন বুঝতেই পারছি, নাম্বার ইজ ইকুইভ্যালেন্ট টু ম্যাথামেটিক্স। ঠিক একইভাবে নোটস কিসের নেওয়া হয়, তাহলে দেখো কারেন্সির, সেকেন্ডলি ল্যাঙ্গুয়েজেস, দেন ইজ মিউজিক, দেন ইজ ডক্টর।
দেখো নোটসটা শুনলেই মনে হবে সবার সঙ্গে কানেক্টেড, কিন্তু আলটিমেটলি নোটসের সঙ্গে কিন্তু মেন যে ওয়ার্ডটা জড়িত সেটা হচ্ছে মিউজিক। মিউজিকেরই একমাত্র নোট নেওয়া হয়। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 16। বলছে পি ইজ দ্য সিস্টার অফ কি? ওকে, পি ইজ দ্য সিস্টার অফ কিউ। P is the sister of Q. ঠিক আছে, P is the sister of Q. Okay, done. Q is the wife of R. Q is the wife of R. That means R should be the husband. Next কি বলেছে? S and R are brothers. S and R are brothers. Okay. What is P to R? P R এর কে হবে? তাহলে P কে হবে? শালি হবে। In that case your answer should be sister in law. In that case your answer should be option number A. I hope clearly বোঝা গেছে 16 নম্বর কোশ্চেন তোমাদের। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 17। 17th কোয়েশ্চেন বলছে 40% অফ A is 60% অফ B। তো A আর B এর রেশিও বার করতে হবে। তো বলছে আমি ধরি A যদি 100 ধরি, তাহলে B কত হবে? 40% of A, that is 40, is equivalent to কি বলেছে? 40% of A is equal to 60% of B। তাহলে দেখো A যদি 100 টাকা হয় তাহলে 40% of A 40 টাকা, এটা হচ্ছে B এর 60%, তাহলে B এর 100% আমাদের বার করতে হবে। তাহলে if 60% of 60% is equal to 60% is equal to যদি 40 টাকা হয়, 60% is equal to যদি 40 টাকা হয়, তাহলে 100% কত হবে? therefore 100% will be কত হবে? ইজিলি বার করতে পারবো। 60 যদি 40 হয়, 40/60 ইন্টু 100, 40/60 ইন্টু 100, তাই তো? তাহলে ক্যান্সেল করছি আমরা, করলাম, তাহলে কত পাচ্ছি? এখান থেকে আমরা ক্যান্সেল করছি, এটাকে করে দিলাম 3, এটাকে করে দিলাম 20, তাহলে 200/3, 200/3, তাহলে কত আসছে? 318, 20, 318, 2/3, তাহলে 66/2/3, তাই তো? তাহলে 66/2/3 মানে কি হলো? তাহলে এর 100 টাকা, তাহলে A is to B কি রেশিও পাচ্ছি? দেখো A is to B যদি আমরা লিখতে চাই, A is to B যদি লিখতে চাই, A is to 100 is to 66/2/3, তাই তো? 66/2/3। ইন দ্যাট কেস কি হবে? 3:2। তাহলে উত্তর আমরা বার করতে পেরেছি, আনসার চলে এলো 3:2। আনসার চলে আসবে অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 18। বলছে রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার ইজ 4:5। If bus fare increases by 10% and train fare is increases by 20%, new ratio of the bus and train will be। তাহলে দেখো আমরা এই 4 আর 5কে রিপ্লেস করছি বাস is to train is equal to 400 এবং 500 দিয়ে, কেমন? 4:5 রেশিও ছিল, আমি 400:500 লিখে দিলাম। তাহলে এটা 10% ইনক্রিজ হয়েছে, সো ইন্টু 10/100, তাহলে কি পাচ্ছি আমরা? 40 পাবো। দ্যাট মিনস 440 পেয়ে গেলাম এক্ষেত্রে আমরা। নেক্সট কি পাচ্ছি? এখানে 20%, তো ইন্টু 20/100, তাহলে কি হবে? 100 টাকা বাড়ছে। ইন দ্যাট কেস এখান থেকে আমরা পাচ্ছি 100 টাকা বাড়ছে, তো কি হবে? এটা 600 টাকা হয়ে যাবে। তাহলে আমরা রেশিও কি পাবো? রেশিও পেয়ে যাচ্ছি 44:60। ক্লিয়ার? 44:60। ইন দ্যাট কেস কি হচ্ছে? 11
ইস টু 15, 11 ইস টু 15। কোথায় দেখতে পাচ্ছি দেখো, অপশন নাম্বার সিতে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 19। বলছে A goes to a party. A goes to a party hosted by his brother. তাহলে hosted by his brother B. তাহলে এ একটা পার্টিতে গেছে যেটার হোস্ট কে ছিল, তার ভাই বি। ঠিক আছে, তার দাদা ওর ভাই বি। বি হ্যাজ আ ডটার সি। বি এর একটি মেয়ে আছে যার নাম হলো সি। ঠিক আছে, নেক্সট কি বলেছে, সি হ্যাজ ব্রাদার হুইজ নেম ইজ ডি। সি এর একটা ভাই আছে যার নাম হলো ডি। ওকে, হোয়াট ইজ ডি টু এ? ডি কে হবে? তাহলে দেখো, এ পিসি হতে পারে বা কাকা হতে পারে। এ পিসি হতে পারে অথবা কাকা হতে পারে, কিন্তু যেই হোক না কেন ভাইয়ের ছেলে তো, তাহলে কি বলবে, নেফিউ, ভাইপো বলবে। সো আনসার শুড বি নেফিউ। আনসার চলে এলো অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 20। চলো, বলছে হকি ইজ টু ইন্ডিয়া। হকি ইজ টু ইন্ডিয়া। তাহলে হকি ইজ টু ইন্ডিয়া যদি হয়, আমাদের দেশের ন্যাশনাল গেম, জাতীয় খেলাকে আমরা ইজিলি বলতে পারি যে হকি। তো সিমিলারলি বেসবল কোন দেশের জাতীয় খেলা? দিস ইজ ইউএসএ, আমেরিকা। ঠিক আছে, ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 21। বলছে a box contains one red ball, one blue ball and one green ball. The ratio of weight of red ball is to blue ball is to 5:6. তাহলে বলছে একটা বাক্সে রেড বল, একটা রেড বল, একটা ব্লু বল এবং একটা গ্রিন বল আছে। তাহলে একটা রেড বল, একটা ব্লু বল এবং একটা গ্রিন বল আছে। ঠিক আছে, কি বলেছে বলো, দ্য রেশিও অফ ওয়েট অফ রেড অ্যান্ড ব্লু ইজ 5:6। তাহলে এটা হয়ে গেল 5 আর এটা হয়ে গেল 6। ঠিক আছে, নেক্সট কি বলেছে, দ্য রেশিও অফ ওয়েট অফ রেড অ্যান্ড ব্লু বল ইজ 5:6 অ্যান্ড দ্যাট অফ দ্য ব্লু অ্যান্ড গ্রিন ইজ 5:4। 5:4। ঠিক আছে, দ্য ব্লু বল ওয়েট 60 কেজি। বি ইজ ইকুয়াল টু 60 কেজি। এটা দেওয়া রয়েছে আমাদের হাতে, তাই তো? এবার কি বার করতে হবে, সে পরের হিসাব, এগুলোকে আগে মিনিমাইজ করি। তাহলে এটাকে গুণ করতে হচ্ছে ইন্টু 5 দিয়ে, এটাকে গুণ করতে হচ্ছে 6 দিয়ে। ঠিক আছে, ইন দ্যাট কেস 5 5 25, 5 6 30 আর 5 6 30 সিমিলার হয়ে যাচ্ছে এক্ষেত্রে, আর এখানে 4 6 24। তাহলে রেশিও কি পাচ্ছি, 25 × 30 × 24। ঠিক আছে, তাহলে 30 যদি 60 হয়, 30 যদি 60 হয়, তাহলে 1 কত হবে, 60/30 হবে। কোনো আপত্তি নেই এটুকু বুঝতে। নেক্সট কী চেয়েছে, ওয়েট অফ গ্রিন বল। তাহলে গ্রিন বলের ওয়েট কত, 24 তো। তাহলে 24 ইজ ইকুইভ্যালেন্ট টু 60/30 ইন্টু 24। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। তাহলে কী করবো, 6 দিয়ে কাটি, 5 6 30 আর 4 6 24, 5 12 60, তাহলে 4 12 48 কেজি। সো ফাইনাল আনসার ইজ 48 কেজি। 48 কেজি কোথায় দেখতে পাচ্ছি, অপশন নাম্বার এতে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 22-তে কী বলেছে চলো দেখে নেওয়া যাক। বলছে দ্য পপুলেশন অফ এ ডিস্ট্রিক্ট ইনক্রিজেস বাই 4%. পপুলেশন অফ এ ডিস্ট্রিক্ট ইনক্রিজেস বাই 4% ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ডিক্রিজেস বাই 5% ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার। তো দেখো এখানে ধরে নিচ্ছি আমরা পপুলেশন কত, ওই শহরের পপুলেশন আমরা ধরে নিচ্ছি ধরো 500। কেমন ধরে নিচ্ছি প্রথম বছরে সেটা 4% ইনক্রিজ করেছে। তাহলে 4% কত হবে, 4% ইনক্রিজ করেছে। ইন দ্যাট কেস 20, তাই তো? তাহলে এখানে 5 বসছে, 5 4 20। ইন দ্যাট কেস পপুলেশন কী হলো,
520 জন, তাই তো। সেকেন্ড ইয়ারে দেখো পপুলেশন 5% ডিক্রিজ করেছে, তাহলে দেখো 520 ইন্টু 5/100 ক্যান্সেল করছি, এটা 2, এখানে আসছে কত 26 চলে আসছে, তাহলে 26 জন কমে গেছে। তাহলে 520 মাইনাস 26 কত পাবো আমরা 494, ঠিক তো 494 আমরা পাবো। এবার দেখো 494 যখন আমাদের প্রেজেন্ট জনসংখ্যা, তখন আগে কত ছিল 500 জন, কোনো আপত্তি নেই এটুকু বুঝতে। প্রেজেন্টলি দেখো এখানে কি দেওয়া আছে 4,94,000 পপুলেশন, তাহলে দেখো 4,94,000 যদি পপুলেশন হয়ে থাকে তাহলে জনসংখ্যা কত, এখানেও দেখো 494, এখানেও দেখো 494 উইথ 3 সার্কেলস আর 3 জিরোস, তাহলে এখানে দেখো 500-এর সঙ্গে আমাদের 3টে জিরো বসে যাবে, তাহলে কত জনসংখ্যা হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 5 lakhs অফ পপুলেশন কোথায় দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ, অপশন নাম্বার বি সেকেন্ড। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকের জন্য ব্যাস এটুকুই, এই কটা কোশ্চেনই ছিল আমাদের আজকের সেগমেন্টের জন্য। তো আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। ইন মিন টাইম ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করতে ভুলো না। মন দিয়ে পড়াশোনা করো, সাবধানে থাকো, ভালো থাকো, যেটা প্রতিদিনই বলি। আর আমরা নেক্সট সেগমেন্টেও আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের নিয়ে আলোচনা করব। অলরেডি 4টে ভলিউম আমাদের কমপ্লিট হলো আজকে, আমরা নেক্সট 5th ভলিউম নিয়ে শুরু করব, অর্থাৎ আগের বছর তারও আগের বছর হিসেব করে তারপরে আমরা শুরু করব ডাব্লিউবিসিএস মেন্সের প্রিভিয়াস ইয়ার্সের সলভস। তো ভিডিওগুলো দেখতে থাকো, বারবার যেটা বলি লাইক করো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাও, আমরা তার উপরও ভিডিও ক্রিয়েট করব এবং আরও চেষ্টা করব যাতে ভালোভাবে সিস্টেমগুলোকে বোঝানো সম্ভব হয়। তো আজকের জন্য ব্যাস এটুকুই, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।